আমরা অনেকেই ভাবি ব্যবসা শুরু করতে গেলে বোধহয় কারি টাকা লাগে, বিশাল ব্যাংক ব্যালেন্স ছাড়া তো উদ্যোক্তা হওয়ার চিন্তাই করা যায় না। কিন্তু আসলেই কি তাই? একদমই না। আজ আমরা এমন 3টি একদম বাস্তব এবং লো ক্যাপিটাল সাকসেস স্টোরি দেখব, যা প্রমাণ করে দেবে কোটি টাকা নয়, স্রেফ আপনার স্মার্ট চিন্তা আর কাজে নেমে পড়ার সাহসটাই আসল। মূল গল্পে যাওয়ার আগে চলুন নিজেদের একটা কঠিন প্রশ্ন করি। সত্যি করে বলুন তো, প্রতিদিন আমাদের এই মূল্যবান সময়গুলো আসলে যাচ্ছে কোথায়? একটু হিসাব করলেই দেখবেন দিনের একটা বিশাল অংশ আমরা পার করে দিচ্ছি স্মার্টফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে, অন্যের সাকসেস দেখে আফসোস করে, কিংবা পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে ক্যারাম খেলতে খেলতে দেশের অর্থনীতি নিয়ে বিশাল সব আড্ডা দিয়ে। বাইরে থেকে একটা সব ঠিক আছে ভাব ধরে রাখার প্রবল চেষ্টা আমাদের সবার, কিন্তু মাস শেষে পকেটের দিকে তাকালে একদম হাওয়া। অথচ এই আড্ডার সময়টা যদি সঠিক জায়গায় দেওয়া যেত, গেমটা কিন্তু পুরোপুরি ঘুরে যেতে পারত। দেখুন, দেশে চাকরি নেই, আমার কাছে তো পুঁজি নেই, ভাগ্যকে এভাবে দোষ দেওয়াটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন এই অজুহাতগুলোর পেছনে অনেক সময় আমাদের এক ধরনের আরামপ্রিয়তা বা অলসতা লুকিয়ে থাকে। সফল যারা হন তারা ভাগ্যের আশায় বসে না থেকে স্মার্টলি ঝুঁকি নেন। নিষ্ক্রিয় হয়ে আফসোস করার চেয়ে অ্যাক্টিভলি মাঠে নামাটাই হলো সাকসেসের প্রথম শর্ত। চলুন আমাদের প্রথম কেস স্টাডিতে ঢোকা যাক। সবুজের শিং এবং পাবদা মাছের অভাবনীয় সাফল্যের গল্প। ভাবুন তো অবস্থাটা, সবুজের বাড়ির পেছনে একটা পরিত্যক্ত পুকুর ছিল, পানিতে শ্যাওলা, চারপাশে জঙ্গল, মশার আড়ত, এমনকি গ্রামের গরুরা পর্যন্ত সেখানে পানি খেতে নামতো। তো সবুজ যখনই পুকুর নিয়ে কাজ করার কথা ভাবল, গ্রামের মানুষ রীতিমতো হাসাহাসি শুরু করলো। তাদের কথা ছিল, চাকরি বাকরি তো জুটল না, এখন এই ময়লা পুকুরে নেমে ব্যাঙ ধরে বিক্রি কর। কিন্তু মজার ব্যাপার হলো, যেখানে সাধারণ মানুষ শুধু সমস্যা আর হাসির খোরাক পাচ্ছিল, সবুজ সেখানে একটা দারুণ সুযোগ দেখতে পেয়েছিল। সবুজের স্ট্র্যাটেজিটা ছিল একদম ব্রিলিয়ান্ট। সে গতানুগতিক রুই বা কাতলা মাছের দিকে গেলই না, কারণ সবাই জানে ওগুলো বড় হতে 8 থেকে 10 মাস সময় লেগে যায়। সবুজ খুব ভালো করেই বুঝতো যে টাইম ইজ মানি, তাই সে বেছে নিল শিং এবং পাবদা। এই মাছগুলোর গ্রোথ যেমন ফাস্ট, তেমনি বাজারে এগুলোর ডিমান্ডও থাকে সবসময় তুঙ্গে। এখন টাইমলাইনটা একটু খেয়াল করুন। প্রথম 1 মাসে পুকুরে তেমন কোনো পরিবর্তনই চোখে পড়েনি। তৃতীয় মাস আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আবারও সেই পুরনো হাসাহাসি শুরু করে দিল যে কি ব্যাপার, মাছ কোথায়? কিন্তু আসল ম্যাজিকটা ঘটল 4 থেকে 5 মাসের মাথায়। ওই সময়ের মধ্যেই মাছগুলো বিক্রির জন্য পুরোপুরি রেডি। সবুজের ওই কয়েক মাসের ধৈর্য আর ফোকাস পুরো গেমটা চেঞ্জ করে দিল। এবার আসুন হিসাবের খাতায়, মাথা নষ্ট করা একটা হিসাব। ওই পরিত্যক্ত পুকুর পরিষ্কার করে পোনা ছাড়তে সবুজের পকেট থেকে ইনভেস্টমেন্ট ছিল মাত্র 5,000 টাকা। আর সেই মাছ পাইকারি বাজারে বিক্রি করে তার গ্রস রেভিনিউ আসলো 5.5 লাখ টাকা। মাছের খাবার ও অন্যান্য সব খরচ বাদ দিয়েও তার নিট প্রফিট দাঁড়ালো পুরো 4 লাখ টাকা। ভাবা যায়, মাত্র 5,000 টাকার একটা ছোট উদ্যোগ আর সঠিক প্ল্যানিং, ব্যাস লাইফ পুরোপুরি সেট। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় হিরোর কাছে, লাভলুর জমি ছাড়া পেঁপে চাষের এক অদ্ভুত অনুপ্রেরণার গল্প। লাভলুর নিজের বলতে কোনো জমি জমা ছিল না। চারপাশের মানুষের কটু কথায় তার কনফিডেন্স তখন জিরো। সবাই বলতো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই বরং কোনো মতে বিদেশে চলে যা। এই কথাগুলো যে কাউকে হতাশ করার জন্য যথেষ্ট। কিন্তু লাভলুর দমে যায়নি। সে সবুজের ওই পুকুরের ঠিক পাশেই পড়ে থাকা এক টুকরো অব্যবহৃত জমি লিজ নিয়ে নিল। এরপর মানুষের পাগল উপাধি গায়ে মেখেই সেখানে রোপণ করল 350টি রেড লেডি হাইব্রিড পেঁপের চারা। কেন রেড লেডি? কারণ এগুলো খুব দ্রুত বাড়ে এবং বাজারে কাঁচা ও পাকা দুই অবস্থাতেই এর ব্যাপক চাহিদা। এরপর টানা 6 মাসের একটা নীরব অপেক্ষা, আর তারপরেই বাগানটার চেহারা যেন জাদু মন্ত্রে বদলে গেল। প্রতিটা গাছে গড়ে 40 থেকে 60 কেজি পর্যন্ত পেঁপে ধরল। 350টি গাছ থেকে তার মোট প্রোডাকশন দাঁড়ালো প্রায় 17 থেকে 18,000 কেজি। একবার চিন্তা করুন, যেই জমিটাকে সবাই পরিত্যক্ত বলে ফেলে রেখেছিল, সেটাই হয়ে উঠল আক্ষরিক অর্থেই একটা সোনার খনি। লাভলুর এই প্রজেক্টের ফাইন্যান্সিয়াল দিকটা দেখলে আপনি সত্যি অবাক হবেন। তার টোটাল ইনভেস্টমেন্ট ছিল মাত্র 25,000 টাকা। সেই পেঁপেগুলো পাইকারি বাজারে একদম মিনিমাম, মানে মাত্র 25 টাকা কেজি ধরে বিক্রি করেও তার নিট লাভ টিকল 3.5 লাখ টাকা। নিজের 1 ছটাক জমিও নেই, অথচ শুধু বুদ্ধি খাটিয়ে আর ঘাম ঝরিয়ে এত বড় একটা রিটার্ন বের করে আনলো। এটাই হলো আসল স্মার্টনেস। আমাদের আজকের তৃতীয় এবং শেষ গল্প, আব্দুল মতিনের কোয়েল পাখির ব্যবসা, যেখানে ছোট একটা স্টেপ কিভাবে বড় সাফল্যে আনে সেটা আমরা দেখব। মতিন ছিল একদম বেকার। ইনকাম না থাকায় আশেপাশের মানুষ তাকে অপদার্থ বলতেও ছাড়ত না। কিন্তু এই ভয়াবহ হতাশার মধ্যেও মতিন হাল ছাড়েনি। সে শুরু করলো একদম ছোট পরিসরে। গতানুগতিক মুরগি বা হাঁসের খামার না করে সে বেছে নিল কোয়েল পাখি। কারণ কোয়েল পালতে জায়গা খুব কম লাগে আর খরচ তো নাম মাত্র। সে মাত্র 40 টাকা পিস দরে 300টি কোয়েল পাখির বাচ্চা কিনল এবং বাড়ির এক কোনায় ছোট্ট একটা সেটআপ বানিয়ে ফেলল। একদম লো রিস্ক একটা স্টার্ট। কোয়েল ব্যবসার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? এর স্পিড।
কোয়েলের বাচ্চাগুলো মাত্র ৪৫ দিনের মধ্যে ডিম দিতে শুরু করে, অর্থাৎ আপনি ইনভেস্ট করার মাত্র ১.৫ মাসের মাথায় আপনার ক্যাশ ফ্লো শুরু হয়ে যাচ্ছে, যেটা অন্য যে কোনো ব্যবসায় প্রায় অসম্ভব। চলুন মতিনের প্রতিদিনের ইনকামের ম্যাথটা একটু দেখি। ৪৫ দিন পর থেকে সে প্রতিদিন গড়ে ২৫০টার মতো ডিম পাচ্ছিল। প্রতিটি ডিম যদি ৩ টাকা করেও ধরি, তার দৈনিক ইনকাম দাঁড়াচ্ছে ৭৫০ টাকা। এরপর পুরনো পাখি বিক্রি এবং খাবারের খরচ সবকিছু বাদ দিয়ে মাসে অনায়াসেই তার ২০,০০০ টাকার একটা সলিড নিট প্রফিট চলে আসছে। যে ছেলেটা বেকার ছিল, সে এখন শুধু নিজের পায়েই দাঁড়ায়নি, উল্টো আরও মানুষের কর্মসংস্থান তৈরি করছে। একটা চরম রূঢ় বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করি। এই সমাজ আসলে আপনার স্ট্রাগল বা বড় বড় স্বপ্নের গল্প শুনতে চায় না। সমাজ দেখতে চায় আপনার পকেটে কত টাকা আছে। কথাটা শুনতে খুব তেতো লাগলেও এটাই সত্যি। যখন আপনার পকেটে টাকা আসবে, দেখবেন চারপাশের মানুষ আপনাকে ভাই থেকে প্রমোশন দিয়ে অটোমেটিক স্যার ডাকা শুরু করেছে। সমাজের এই বাস্তবতাটাকে আপনার সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে কাজে লাগানো উচিত। সফল মানুষেরা কখনো সুযোগ আসবে বলে হাত গুটিয়ে বসে থাকেন না, তারা সাহস করে মাঠে নামেন এবং নিজেদের সুযোগ নিজেরাই তৈরি করে নেন। ওই যে সবুজ, লাবলু বা মতিনের কথা বললাম, তারা কেউই কিন্তু অলস হয়ে বসে অন্যের সাকসেস স্টোরি দেখেনি। তারা নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়েছে, ঘাম ঝরিয়েছে। ঠিক তেমনি শুধু এক্সপ্লেনারটি দেখে অনুপ্রাণিত হয়ে বসে থাকলেও চলবে না, আপনার আইডিয়াটাকে আজই অ্যাকশনে রূপ দিতে হবে। তো দিনের শেষে আসল কথা হলো, অজুহাত দেওয়া বন্ধ করুন। একটা ছোট্ট স্মার্ট ডিসিশন আর লেগে থাকার মানসিকতাই পারে আপনার পুরো গেমটা চেঞ্জ করে দিতে। তাহলে নিজের সুযোগ নিজে তৈরি করার এবং সফলতার নতুন একটা গল্প লেখার কাজটা আজ থেকে শুরু করছেন তো? এই প্রশ্নটা আপনার কাছেই রেখে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। কাজে নেমে পড়ুন, সফলতা আসবে।